বাংলাদেশের সবথেকে বড় কুরবানির হাট। কুরবানির ঈদ বাংলা মুসলিম সমাজের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই দিনে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি দেওয়া হয়। কোরবানির মাধ্যমে দরিদ্র এবং দুস্থদের মাঝে মাংস বিতরণ করা হয়, যা সামাজিক সাম্য এবং ভ্রাতৃত্ববোধের প্রতীক। বাংলাদেশে ঈদের আগে দেশের বিভিন্ন জায়গায় কুরবানির হাট অথবা পশুর বাজার বসে, যেখানে হাজার হাজার মানুষ পশু কিনতে এবং বিক্রি করতে আসে। এই কুরবানির হাটগুলো শুধুমাত্র পশু কেনাবেচার কেন্দ্র নয়, একটি ধর্মীয়, সামাজিক এবং অর্থনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। দেশের বিভিন্ন অঞ্চলের কুরবানির হাটগুলোতে গরু, মহিষ, ছাগল, ভেড়া এবং অন্যান্য পশুর বিপুল ভাণ্ডার থাকে, যা দেশের পশুপালন শিল্পের একটি গুরুত্বপূর্ণ আয়নারূপ। আজকের প্রতিবেদনে আমরা জানব বাংলাদেশের সবথেকে বড় কুরবানির হাট সম্পর্কে। প্রথমে রয়েছে ঢাকা জেলার করিমগঞ্জ কুরবানি হাট। ঢাকা জেলার করিমগঞ্জ কুরবানির হাট দেশের সবথেকে বড় এবং বিখ্যাত কুরবানির হাটগুলোর মধ্যে অন্যতম। প্রতি বছর ঈদের আগে হাজার হাজার বিক্রেতা এবং ক্রেতা এখানে জমায়েত হন। করিমগঞ্জ হাটটির বিশেষত্ব হলো এখানে পশু দেখার জন্য প্রশস্ত এবং সুপরিকল্পিত স্থান বরাদ্দ থাকে। স্বাস্থ্যবিধি রক্ষায় পশু চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা হয়, যা ক্রেতাদের জন্য অনেক নিশ্চয়তা যোগায়। গরু, মহিষ, ছাগল সহ বিভিন্ন প্রজাতির পশুর বিশাল ভাণ্ডার এখানে থাকে। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রামের বালুয়াকান্দি কুরবানির হাট। চট্টগ্রামের বালুয়াকান্দি কুরবানির হাট দেশের অন্যতম বৃহৎ পশু বাজার। এখানে প্রতি বছর শত শত হাজার পশু বিক্রি হয়। বালুয়াকান্দি হাটে পশুপালকদের জন্য আধুনিক সুযোগ সুবিধা যেমন পশু চিকিৎসা, খাদ্য সরবরাহ এবং নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এটি বাংলাদেশের কুরবানির বাজারের অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত। বালুয়াকান্দি হাট দেশের বিভিন্ন এলাকা থেকে পশুপালক এবং ব্যবসায়ীদের আকর্ষণ করে, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তৃতীয় অবস্থানে রয়েছে গাজীপুরের কুরবানির পশু বাজার। গাজীপুরের কুরবানির হাট বাংলাদেশের পশু ব্যবসায়ীদের অন্যতম প্রধান কেন্দ্র। এখানে প্রতি বছর ঈদের আগে গরু, মহিষ, ছাগল এবং অন্যান্য পশুর বিপুল লেনদেন হয়। গাজীপুর কুরবানির হাটে পশুর মান এবং দামের উপর কড়া নজর রাখা হয়, যাতে ক্রেতারা উন্নত মানের পশু পেতে পারেন। চতুর্থ অবস্থানে রয়েছে খুলনার ডুমুরিয়া কুরবানি হাট। খুলনা অঞ্চলের ডুমুরিয়া কুরবানি হাট একটি বৃহৎ পশু বাজার। এখানে স্থানীয় এবং পার্শ্ববর্তী এলাকার পশুপালকরা তাদের পশু নিয়ে আসেন। ডুমুরিয়ার বাজারে ঈদের কয়েক সপ্তাহ আগে থেকে ভিড় পূর্ণ হয়ে ওঠে। পঞ্চম অবস্থানে রয়েছে রাজশাহীর সদর কুরবানি হাট। রাজশাহীর কুরবানির হাট দেশের অন্যতম বৃহৎ পশু বাজার। এখানে হাজার হাজার পশু বিক্রেতা এবং ক্রেতা ঈদের আগে জমায়েত হন। পশু স্বাস্থ্য সুরক্ষা এবং বাজার শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের তদারকি থাকে নিয়মিত। রাজশাহীর এই হাটটি পশু চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় অর্থনীতিকে উৎসাহিত করছে। ষষ্ঠ অবস্থানে রয়েছে কুমিল্লার কুরবানি পশু বাজার। কুমিল্লার কুরবানির হাট এক বিশাল পশু বাজার, যেখানে প্রায় প্রতি বছর হাজার হাজার পশু বিক্রি হয়। এখানে পশু বিক্রয় এবং ক্রয়ের পাশাপাশি পশু চিকিৎসা এবং পরিচর্যার জন্য বিশেষ ব্যবস্থা থাকে। কুমিল্লার এই হাটটি দেশের পশুপালন শিল্পের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশে কুরবানির হাট শুধুমাত্র পশু ব্যবসার কেন্দ্র নয়, এটি মুসলিম ধর্মীয় উৎসবের একটি অবিচ্ছেদ্য অংশ। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বড় শহর পর্যন্ত কুরবানির হাট বসে, যা গ্রামের মানুষের আয়ের অন্যতম উৎস এবং শহরের মানুষের পশু কেনার প্রধান স্থান। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।